আর এবার লোকাল তৃণমূলের দাদাগিরি দেখাবো। শ্যামনগরে সরকারি আবাসনের জমি দখল করে পার্টি অফিস হয়ে গেছে এবং তার জন্য নাকি একটা দামি বহু দিনের গাছ সেটাও কাটা গেছে। কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, কি আছে? সরকারি আবাসন তো, সরকার তো শাসক দলের তৃণমূলের, তো তৃণমূলের পার্টি অফিস সরকারি আবাসন জমিতে হবে না তো সেটা হবে কি করে? তুমি জমি দখল বলছো কেন? দেখো, এটাই তো প্রশ্ন। সরকারি হাউজিংয়ে যে বিশাল মাঠ রয়েছিল, সেই মাঠের পাশে যে পার্টি অফিস করে নিল, কারণ সেখানে মানুষকে, দুস্থ মানুষকে থাকতে দিত, সেটা এক ধরনের জিনিস। একটি পার্টি অফিস করে নিয়েছে এবং শুধু পার্টি অফিস নয়, শুধু সামনে একটা বড় গাছ ছিল, সেই গাছটিকে কেটে ফেলা হয়েছে। আর এই নিয়েই হয়েছে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ একটা পার্টি অফিস অন্যত্র করা যেত, রাস্তার পাশে করা। আমরা যত দেখেছি পার্টি অফিস হতে, কিন্তু একেবারে একটা গাছ কেটে তার দর্শন খারাপ হয়ে যাবে বলে একটা পার্টি অফিস করে ফেললো, এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই খবর কিন্তু হাউজিং যে কর্পোরেশন আছে তার যে ইঞ্জিনিয়ার, তিনি সেখানে এসেছেন। বারবার গাছ না কাটার হুঁশিয়ারি দিচ্ছেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী, বারবার গাছ না কাটার হুঁশিয়ারি দিচ্ছেন, পুকুর না বোঝানোর হুঁশিয়ারি দিচ্ছেন। সেখানে এরা কেটে ফেললো কোন সাহসে, অরুণ? সেটাই তো প্রশ্ন আনন্দা, যে গাছটাকে কেটে শুধু একটা নয়, পরপর দুটো। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বাবু তিনি কিন্তু বলছেন যে এখানে একটি অ্যাম্বুলেন্স রাখা হবে, এটা পার্টি অফিস নয়। এখানে অ্যাম্বুলেন্স রাখার জন্য আমরা ঘরটা করেছি, মানুষের জনসেবা দেবো। জনসেবা দেওয়ার জন্য কি আর কোনো জায়গা ছিল না? সেখানে পার্টি অফিস নাম, সবাই কিন্তু এলাকার মানুষ এবং কি যারা বিরোধীরা তারা বলছে এটা পার্টি অফিসে হচ্ছে, কিন্তু তিনি বলছেন না, এটা পার্টি অফিস নয়, এটা অ্যাম্বুলেন্স রাখার জন্য জায়গা করা হচ্ছে। তা এই মাঠের মধ্যে একটা গাছ জায়গাও তো একটা অনুমতি নিতে হয়। কোনো অনুমতি নিয়েছেন? সরকারি আবাসনের জমি দখল করে আপনারা পার্টি অফিস করুন আর অ্যাম্বুলেন্সের জায়গায় রাখুন, কোনো অনুমতি নিয়েছেন? শীর্ষ নেতৃত্বকে নজর রাখতে বলবো। এই সব তৃণমূল নেতাদের জন্য আপনাদের দলের মুখ পুড়ছে না তো? এই প্রশ্ন রাখলাম। আর গতকাল সন্ধে শুভ বড়দিনের একেবারে জমজমাট বাজারে চাঁচলে ভয়াবহ ডাকাতি হয়েছিল। 5 জন সশস্ত্র দুষ্কৃতী সেখানে সোনার দোকানে সব লুট করে নিয়ে চলে গিয়েছিল। আপনাদেরকে মনে করিয়ে দিই, কালকে গুলি চালাতে চালাতে পালিয়েছিল। এখনো পর্যন্ত টিকিটই পায়নি পুলিশ। গুলি চালাতে চালাতে চলে গিয়েছিল। দেখুন সেই ছবি ভর সন্ধ্যায়। সরাসরি চলে যাব সেবকের কাছে। সেবক, পুলিশ স্টেশন কতটা দূর ছিল? এমনিতে তো পুলিশ স্টেশন থাকলেও তার মধ্যেও এইরকম ভয়াবহ ডাকাতি হয়ে গেল। তারপরে 12 ঘন্টারও বেশি হয়ে গিয়ে এখন প্রায় 24 ঘন্টার দিকে টিকিটিও তো ধরতে পারেনি পুলিশ। একদমই। দেখো, এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, কার্যত ডাকাত দল পগার পার এখনো নাগাল পায়নি পুলিশ। আমরা এই মুহূর্তে চাঁচলে সেখানেই রয়েছি। এই ডাকাতির দোকান এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। দেখো এইখানে, এই যে দোতলার এই যে বারান্দা, এইখানে দাঁড়িয়েই হুমকি দেওয়ার, আগ্নেয়াস্ত্র হাতে হুমকি দেওয়ার ছবি কিন্তু ধরা পড়েছিল। এখানকার ছবি আমরা দেখাচ্ছিলাম। আর আজকে পুলিশ পিকেট রয়েছে, দোকান বন্ধ এবং স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। আচ্ছা, পুলিশ কোনো বক্তব্য রাখবে না? পুলিশ কোনো বক্তব্য দেবে না? পগার পার হলেও পুলিশ কি মুখে কুলু পেটে থাকবে? যখন ধরবে তখন সাফল্য দেখাবে? সেবক, একদমই। দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর যে রাস্তা তোমাকে দেখাচ্ছি, দেখো হেঁটে চলে বেড়ানোই দায়, এতটাই ঘিঞ্জি এলাকা। এখানে কিনা ডাকাতি প্রতিবাদে কিন্তু যারা জুয়েলারির দোকান মালিক তারা কিন্তু এই মুহূর্তে ব্যবসা বন্ধ রেখেছে। তুমি দেখতে পাচ্ছ যারা এখানে রয়েছেন সামনে, তারা কিন্তু জুয়েলারির ব্যবসায়ী, তারা আজকে দোকান খোলেননি, তারা নিরাপত্তা দাবি করছেন। আর ইতিমধ্যে আর একজন সেবক, মানে নিরাপত্তা কোথায় গিয়ে গেছে যে একজন অল্পের জন্য রক্ষা পেলেন? কিভাবে রক্ষা পেলেন, কি হয়েছিল সেবক, সংক্ষেপে জানতে চাইবো।
একদমই দেখো, ডাকাত দল যখন এখান থেকে পালিয়ে যাওয়ার সময় গুলি চালায়, সেই গুলি মোটর বাইকে লাগে, মোটর বাইকেরও লুকিং গ্লাস এপর ওপর হয়ে যায়। এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি 4,35,00,000 টাকার ক্ষতি। এফআইআর হয়েছে ইতিমধ্যেই থানায়। সব মিলিয়ে 4,35,00,000 টাকার গয়না লুট, এইরকম এমনটাই বলা। ঘিঞ্জি জায়গায় কালকে বড় দিন ছিল, সেই বড় দিনে আরো ভিড় ছিল, সেই জায়গায় গুলি করে ডাকাতি করে চলে গেল, পুলিশ এখনো ধরতেই পারলো না। ছি ছি ছি। দু রাউন্ড মোটামুটি গুলি চালায়, প্রথমে একটা আসার সময় আর পরে শেষের সময়। ওই রাউন্ডে দু রাউন্ডের মধ্যে এক রাউন্ড আমার মোটরসাইকেলের লুকিং গ্লাসে লাগে এবং আরো কিছু ক্ষতি হয়েছে, হয়তো ওটা আমি এখনো দেখিনি। একজন আমাদেরই স্টাফ ছিল, একজন ওদেরই ও আর কি বাইকের নিচেই ছিল আমাদের। যন্ত্রাংশ লেগেছে, আর ওই ছেলেটা যে ছেলেটা ছিল জিতু, ও তো বাইকের নিচে দিকে মানে লুকিয়ে ছিল আর কি, ওর লাগেনি গুলিটা, আমার লুকিং গ্লাসেই লেগেছে। আর এবার চলে যাব পাথর প্রতিমায়। পাথর প্রতিমায় আপনাদেরকে মনে করিয়ে দিই, গত পরশু রাত থেকে বাঘের আতঙ্ক। একটা বাঘ নয়, এবার দুটো বাঘের আতঙ্ক, জোড়া বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা এখন? এমনিতেই তো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, গোটা দিন তাদের, কালকেও গোটা দিন গেছে, উৎসবের দিন একেবারে অন্ধকারের মধ্যে। আজকে কি অবস্থা? বন দপ্তর কতটা সক্রিয়, কতটা তৎপর? হ্যাঁ দেখো, বন দপ্তরের তরফ থেকে স্থলভাগে এবং যে জলপথে অর্থাৎ ঠাকুরাইন নদীতে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। তোমাকে আমার পিছনের চিত্রটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো, একটু দেখো। পুরো এলাকা কিন্তু পুরো শুনশান, কোনো মানুষ কিন্তু এই এলাকাতে নেই। শুধু কারণ তোমাকে যেটা দেখানোর চেষ্টা করব, এই যে দেখো বাঘের পায়ের ছাপ, এই একদম বেশ বড় ধরনের একটা বাঘ, একদম বেশ বিশাল একটা বাঘ, কিন্তু এটা বড় পায়ের ছাপ, একদম এই সোজা ঠিক এই বরাবর তুমি দেখো, একদমই দেখো এই পায়ের ছাপ রয়েছে। এবং এই পায়ের ছাপ কিন্তু দেখো সোজা ওই পিছন দিকে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু চলে গিয়েছে, এমনটাই কিন্তু বন দপ্তরের তরফে অনুসরণ করে কিন্তু বন দপ্তর যেটা বলছে। শুধু এখানে নয় অয়নদা, আরো যে জায়গাগুলো, গ্রামগুলো যে আমরা ঘুরলাম, সেখানেও দেখতে পাচ্ছি বাঘের পায়ের ছাপ। তবে সেই পায়ের ছাপ কিন্তু অন্য, এইটা যেমন বড় পায়ের অবস্থা, এবং সেইখান থেকে কিন্তু গ্রামের মানুষরা কিন্তু আরো আতঙ্কিত। হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু বন দপ্তর এবং যারা গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ কিন্তু একদম জলপথে থেকে শুরু করে জঙ্গলে কিন্তু টহলদারি দিচ্ছেন। এবং শুধু টহলদারি নয়, এই যে আমার পিছনে যে জঙ্গল, এটা এর পাশেই রয়েছে ঠাকুরাইন নদী, সেই নদীর চরে কিন্তু খাঁচা বসানো হয়েছে এবং সেই খাঁচাতে দুটো ছাগলও রাখা হয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু বাঘ অধরা রয়েছে। এই মুহূর্তে তুমি দেখো, এইখানে এই যে ধান জমিগুলো আমি দেখতে পাচ্ছি, পুরো ধান জমি কিন্তু ধান পড়ে রয়েছে, মানুষ কিন্তু ধান তুলতে আসছেন না। এই আমরা এখানে এসেছি, কয়েকটা মানুষ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কয়েকটা মানুষ আছেন যারা এখানে একটা রুটিন মাফিক, মানে রাতে এবং দিনে করে ভাগ করে, না দুটো বাঘ, দশাশই বাঘ, তারা লোকালয়ে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে। আর ধানের জমিতে লুকিয়ে থাকার সম্ভাবনাও প্রবল, ভয়াবহ এখন আতঙ্ক। আর বাঘ বাবাজি ধরা দেবেন কিনা কে জানে। আর এইভাবেই প্রতিদিন বেলা 12টা থেকে 1টা এই যে চেয়ারে যারা বসেন তাদের একাংশ প্রশাসনিক উদাসীনতা, গাফিলতি করে যান। ব্যবস্থা কিন্তু হবেই, কারণ আমি তুলে ধরি, আমার ব্যবস্থা নেওয়ার কথা নয়, ব্যবস্থা নেওয়ার যারা ওপরওয়ালারা ঠিক ব্যবস্থা নেবেন।